আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। আজকে আমরা আলোচনা করব সুদের দ্বিতীয় নম্বর ভয়াবহতা নিয়ে আলোচনা করব। যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা গেল, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। অর্থাৎ সুদখোর কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে, শয়তান তাদেরকে ধরে পাগল করে দিয়েছে। এটা কেন? এটা এই জন্য যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, তারা বলে যে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসাটা সুদটা ব্যবসার মতোই, অর্থাৎ ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। এজন্য তারা বলে সুদটা ব্যবসার মতোই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। সুতরাং ব্যবসা বাণিজ্যর যে লভ্যাংশ হয় সেটা হালাল, আর সুদের যে লভ্যাংশ হয় এটা হারাম। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ এবং ব্যবসা এক নয়, বরঞ্চ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসার মাধ্যমে যে লভ্যাংশ অর্জন হবে সেইটা আমাদের জন্য হালাল হবে, আর সুদের মাধ্যমে যে লভ্যাংশ আসবে সেটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। যারা বলে যে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, বাইটা তো রিবার মতোই, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, তোমরা মরে দেখো, মরার পরে বুঝবে যে বাইটা রিবার মতোই কিনা। অথচ বাইটা রিবার মতো না, বরঞ্চ ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সমস্ত সুদী কারবার থেকে, সমস্ত সুদী লেনদেন থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।